আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি এখন যেও না এর আরবি বাক্যটি হবে ইনদা মাফি রুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, আলহিন অর্থ এখন। ইনতা মাফিরুহ আলহিন, তুমি এখন যেও না। তুমি আমার সাথে কাজ করো এর আরবি বাক্যটি হবে আনা সাওসা সুগল ইনতা। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তুমি। আনা সাওসা সুগল ইনতা, তুমি আমার সাথে কাজ করো। তারপর চলে যেও, সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে বাদেন রুহ মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, রুহ অর্থ যাওয়া, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। বাদেন রুহ মাফি মুশকিলা, তারপর চলে যেও, সমস্যা নাই। কর্মচারী আসবে এর আরবি বাক্যটি হবে আনা আমেল ইজি। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, ইজি অর্থ আশা। আনা আমেল ইজি, আমার কর্মচারী আসবে। সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে হুয়া জাদিদ নাফার। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জাদিদ নফর, সে নতুন লোক। তুমি গেলে আমার সমস্যা হবে এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা রুহ আনা মুশকিলা, তুমি গেলে আমার সমস্যা হবে। তুমি বাঙালি ঠিক এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক। এই দোকানটি অনেক ছোট এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মাররা সাগির। এখানে হাদা অর্থ এই, বাকালা অর্থ দোকান, মাররা অর্থ খুব, সাগির অর্থ ছোট। হাদা বাকালা মাররা সাগির, এই দোকানটি খুব ছোট। এদিকে আসো এর আরবি বাক্যটি হবে তাল হেনা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে বা এদিকে। তাল হেনা, এদিকে আসো। আমি ভাত খেয়েছি এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রোজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রোজ অর্থ ভাত। আনা আক্কেল রোজ, আমি ভাত খেয়েছি। দেখো সে আমার কর্মচারী এর আরবি বাক্যটি হবে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। তুমি সম্ভবত আমার কথা বুঝছো না এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ বোঝো না, আনা কালাম অর্থ আমার কথা। ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম, তুমি সম্ভবত আমার কথা বোঝো না। তুমি আরবি জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। হ্যাঁ আমি আরবি বুঝি এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম আরবি অর্থ আরবি বুঝি। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি বুঝি। তুমি আরবি বুঝো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি আরবি বুঝো। এই ছাগলকে দেখাশোনা করবে এর আরবি বাক্যটি হবে মিন শিউ ফায়দা গানাম। এখানে মিন অর্থ কে, সুপ অর্থ দেখা, হাদা অর্থ এই, গানাম অর্থ ছাগল। মিনসু ফায়দা গানাম, এই ছাগল কে দেখাশোনা করবে। আমার অনেক ছাগল আছে এর আরবি বাক্যটি হবে আনাফি জিয়াদা গানাম। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। আনাফি জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে।
কেন কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে লেশ এশ মুশকিলা। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। লেশ এশ মুশকিলা, কেন কি সমস্যা? আগে তুমি কোথায় কাজ করেছ? এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা ওয়াইন সুগল। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। আওয়াল ইনতা ওয়াইন সুগল, আগে তুমি কোথায় কাজ করেছ? এই কাজ আমি করেছি। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা সউই। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, সউই অর্থ করা। হাদা সুগল আনা সউই, এই কাজ আমি করেছি। এই কাজটি কে করেছে? এর আরবি বাক্যটি হবে মিন সউই হাদা সুগল। এখানে মিন অর্থ কে, সউই অর্থ করা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। মিন সউই হাদা সুগল, এই কাজটি কে করেছে? আমি কি ভেতরে আসতে পারি? এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ইজি দাখেল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, ইজি অর্থ আসা, দাখেল অর্থ ভিতরে। আনা ইকদার ইজি দাখেল, আমি কি ভিতরে আসতে পারি? 2 সপ্তাহ পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইতনিন ইসবা বাদেন তাআল। এখানে ইতনিন অর্থ 2, ইসবা অর্থ সপ্তাহ, বাদেন অর্থ পরে, তাআল অর্থ আসা। ইতনিন ইসবা বাদেন তাআল, 2 সপ্তাহ পরে এসো। এখানে অনেক ভুল আছে। এর আরবি বাক্যটি হবে হেনা কাতির গলত। এখানে হেনা অর্থ এখানে, কাতির অর্থ অনেক, গলত অর্থ ভুল। হেনা কাতির গলত, এখানে অনেক ভুল আছে। এই কাজটি ঠিক হয় নাই। এর আরবি বাক্যটি হবে হাদা শুগল মাফি মজবুত। এখানে হাদা শুগল অর্থ এই কাজটি, মাফি মজবুত অর্থ ঠিক হয় নাই। হাদা শুগল মাফি মজবুত, এই কাজটি ঠিক হয় নাই। আমি টাকা কোথায় পাবো? এর আরবি বাক্যটি হবে আনা ওয়াইন হাতছেল ফুলুস। এখানে আনা অর্থ আমি, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা। আনা ওয়াইন হাতছেল ফুলুস, আমি টাকা কোথায় পাবো? 500 টাকা ভাঙতি আছে। এর আরবি বাক্যটি হবে ফি সার্ফ খামসা মিয়া। এখানে ফি অর্থ আছে, সার্ফ অর্থ ভাঙতি, খামসা মিয়া অর্থ 500। ফি সার্ফ খামসা মিয়া, 500 টাকা ভাঙতি আছে। তাড়াতাড়ি ঠিক করো। এর আরবি বাক্যটি হবে সউই তারতিব সুরা সুরা। এখানে সউই অর্থ করা, তারতিব অর্থ গোছানো বা ঠিক করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সউই তারতিব সুরা সুরা, তাড়াতাড়ি ঠিক করো। 2টা বাজে মালিক আসবে। এর আরবি বাক্যটি হবে ইজি মুদির সাইত নিন। এখানে ইজি অর্থ আশা, মুদির অর্থ মালিক, সাইত নিন অর্থ 2টা বাজে। ইজি মুদির সাইত নিন, 2টা বাজে মালিক আসবে। এটা বড় ভাঙতি নাই। এর আরবি বাক্যটি হবে হাদা কাবির মাফি সার্ফ। এখানে হাদা অর্থ এটা, কাবির অর্থ বড়, মাফি সার্ফ অর্থ ভাঙতি নাই। হাদা কাবির মাফি সার্ফ, এটা বড় ভাঙতি নাই। সে আরবি বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। আমি দুঃখিত, আমি ঠিক করতেছি। এর আরবি বাক্যটি হবে আনা আসিফ আনা তারতিব। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, তারতিব অর্থ ঠিক করা। আনা আসিফ আনা তারতিব, আমি দুঃখিত, আমি ঠিক করতেছি।